পথ শুরু হয়। সঙ্গে সঙ্গে চারপাশ আরো শীতল, অস্বস্তিকর এবং রহস্যময় হয়ে ওঠে। একই সঙ্গে ভেসে আসা গর্জনের শব্দ ক্রমশ ভয়ঙ্কর রূপ নেয়। হঠাৎ অ্যান্ডি অনুভব করে তার আশেপাশে কোনো বিশাল এবং অজানা কিছু উপস্থিত রয়েছে। দ্রুত সে তার হেলমেটের আলো বন্ধ করে কাছাকাছি চারপাশে দেখতে পাওয়া যায়। তখন নাওমি অ্যান্ডিকে বলে যে ও তোমার একদম সামনে, কিন্তু অ্যান্ডি কিছুই দেখতে পায় না। ঠিক তখনই একটি ফ্লেয়ার আকাশে ছোড়া হয়, আর সেই ফ্লেয়ারের আলোয় একটি বিশাল মাকড়সা স্পষ্ট হয়ে ওঠে। যেহেতু মাকড়সাটি ক্রুর সদস্যদের খেয়ে ফেলেছিল পাওয়া যাচ্ছিল, এবার অ্যান্ডি দ্রুত ডুয়েনের বন্দুক দিয়ে সেই ক্রিয়েচারটিকে মারার চেষ্টা করে, কিন্তু বন্দুকটির কোনো প্রভাব সেই ক্রিয়েচারের উপর হয় না। হঠাৎ ক্রিয়েচারটি লাফ দিয়ে আক্রমণ করতে যায়। অ্যান্ডি আতঙ্কে দৌড়াতে শুরু করে, আর পালাতে গিয়ে অ্যান্ডি একটি ফাটলে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার পর যখন সে ওপরে তাকায়, তখন সে দেখে যে মাকড়সাটি ফাটলের মধ্যে ঢোকার চেষ্টা করছে। ভয়ে দিশেহারা অ্যান্ডি প্রাণপণে দৌড়াতে থাকে। মাকড়সাটি উপর থেকে তাকে তাড়া করে, মাঝে মাঝে লম্বা পা বাড়িয়ে তাকে আঁচড়ানোর চেষ্টা করে। ভাগ্যের জোরে অ্যান্ডি সব আক্রমণ থেকে বেঁচে যায়, তবে পালানোর ব্যস্ততায় সে পাহাড়ের ধারের দিকে নজর দেয় না এবং সেখান থেকে নিচে গড়িয়ে পড়ে। দ্রুত গতিতে নিচে গড়িয়ে পড়া অ্যান্ডির জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়, তবে বরফের কারণে তার কোনো গুরুতর চোট লাগে না। অ্যান্ডি যখন ওপরের দিকে তাকায়, তখন সে দেখতে পায় যে ওপর থেকে মাকড়সাটি গর্জন করছে, কিন্তু নিচে নেমে আসছে না। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর অ্যান্ডি দারুণ ভয় পেয়ে যায়। তখন নাওমি তাকে মনে করিয়ে দেয় যে তার অক্সিজেনের মাত্রা বিপজ্জনকভাবে কমে যাচ্ছে। ভালোভাবে খেয়াল করে অ্যান্ডি বুঝতে পারে যে পড়ে যাওয়ার ফলে তার স্যুটে একটি ছিদ্র হয়ে গেছে। তাড়াতাড়ি করে সে তার জরুরি স্প্রে ব্যবহার করে সেই ছিদ্র বন্ধ করে দেয়, তবে পুরো ছিদ্র বন্ধ করতেই তার বাকি সব স্প্রে শেষ হয়ে যায়। ঠিক তখনই রেডিওতে ডুয়েনের কণ্ঠ শোনা যায়। ডুয়েন সাহায্যের জন্য চিৎকার করছিল। সে তখনও জীবিত ছিল এবং প্রচুর মাকড়সার সঙ্গে লড়াই করছিল। নাওমি তখন অ্যান্ডিকে ডুয়েনের কাছে গিয়ে তাকে সাহায্য করার জন্য বলে, কিন্তু অ্যান্ডি এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে কোনো মতেই আর সেই মাকড়সাগুলোর মুখোমুখি হতে চায় না। প্রথমে সে সরাসরি সাহায্য করতে অস্বীকার করে দেয়, কিন্তু নাওমির অনেক বোঝানোর পর সে কোনো রকমে রাজি হয়। সে সমস্ত সাহস জোগাড় করে ওপরে উঠতে শুরু করে। শেষ পর্যন্ত অ্যান্ডি সেইখানে পৌঁছে যায় যেখানে তাদের স্পেসশিপটি ক্র্যাশ হয়েছিল। সেখানে সে ডুয়েনকে দেখতে পায়, যে মরিয়া হয়ে মাকড়সাগুলোর সাথে লড়াই করছিল এবং ফ্লেয়ার গান ছুটছিল। অ্যান্ডিকে দেখেই ডুয়েন যখন কিছু বলতে আসছিল সম্ভবত ক্রিয়েচারগুলোর দুর্বলতা সম্পর্কে, কিন্তু তার আগেই একটি মাকড়সা লাফিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ডুয়েন প্রাণপণে চেষ্টা করেও মাকড়সাটির আক্রমণ ঠেকাতে পারে না এবং দুর্ভাগ্যজনকভাবে মারা যায়। অ্যান্ডি আতঙ্কিত হয়ে বাঁচার জন্য দৌড়ে একটি পরের পেছনে লুকানোর চেষ্টা করে। তার আশেপাশে আরেকটি মাকড়সা ছিল যা মৃতদেহগুলোকে খেতে ব্যস্ত ছিল। এই দৃশ্য দেখে অ্যান্ডির মনে আরও আতঙ্কের জন্ম নেয়, তবে বেঁচে থাকার জন্য সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। নাওমি একটি পডে এআই ভয়েস সিস্টেম সক্রিয় করে দেয়, যার ফলে পডের আলো জ্বলে ওঠে। তখনই ওই আলোর প্রতি একটি বিশাল মাকড়সার মনোযোগ আকর্ষিত হয়। এই সুযোগে অ্যান্ডি দ্রুত একটি অন্য পডে দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর নাওমি আরেকটি পড সক্রিয় করে দ্বিতীয় মাকড়সাটির মনোযোগ সরানোর চেষ্টা করে, কিন্তু ভুলবশত সে অ্যান্ডির পডের আলো জ্বালিয়ে দেয়। আলো জ্বলে উঠতেই অ্যান্ডি চমকে ওঠে, কারণ সে তার দিকে এগিয়ে আসা একটি বিশাল মাকড়সার ছায়া দেখতে পায়। ভাগ্যক্রমে তৎক্ষণাৎ নাওমি অন্য সব পড সক্রিয় করে ফেলে, যার ফলে দুটি মাকড়সায় বিভ্রান্ত হয়ে পড়ে। এতে অ্যান্ডি পালানোর সুযোগ পেয়ে যায়, তবে পালানোর পথে মাকড়সাগুলো অ্যান্ডিকে দেখতে পেয়ে তার পিছু নেয়। প্রাণপণে দৌড়ে অ্যান্ডি একটি জায়গায় পৌঁছে কোনো মতে লুকিয়ে পড়ে। মাকড়সাগুলো তাকে দেখতে না পেয়ে আশেপাশে খুঁজতে থাকে। এই সময় অ্যান্ডি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। অ্যান্ডি এবং নাওমির মধ্যে আতঙ্ক স্পষ্ট ছিল, কিন্তু দুজনেই জানতো তাদের এগোতেই হবে। এরপর কিছুটা এগোনোর পর অ্যান্ডি দেখতে পায় যে তার আশেপাশে কিছু সুন্দর জোনাকি উঠছে। একটি জোনাকি তখন তার হেলমেটে এসে বসে। প্রথমে জোনাকিটি স্বাভাবিক থাকে, অন্যান্য জোনাকিগুলো দ্রুত লাল হয়ে যায় এবং তাকে দলবদ্ধভাবে আক্রমণ শুরু করে। তখন অ্যান্ডি সেখান থেকে পালাতে বাধ্য হয়। পালানোর সময় অ্যান্ডি একটি অদ্ভুত শব্দ শুনতে পায়, আর তখন সে বুঝতে পারে যে সেই জোনাকিগুলো হয়তো কোনো কিছুর জন্য ভয় পেয়ে গিয়েছিল। তখনই হঠাৎ মাটি ফেটে যায় এবং একটি বিশাল প্রাণীর মুখ মাটির ভেতর থেকে বেরিয়ে আসে। প্রাণীটি অ্যান্ডিকে ধরে ফেলে এবং আঠালো পদার্থ দিয়ে তার শরীর ঢেকে দেয়, যাতে সে নড়াচড়া করতে না পারে। প্রাণীটি অ্যান্ডিকে ধীরে ধীরে তার মুখের ভেতরে টেনে নিতে শুরু করে। অ্যান্ডি একেবারে প্রাণীটির মুখের ভেতরে চলে যাওয়ার ঠিক শেষ মুহূর্তে তার মাথায় একটি বুদ্ধি আসে। সে তার এআইকে জানায় যে তার হার্ট অ্যাটাক হয়েছে। এর ফলে সঙ্গে সঙ্গে এআই তার স্যুটের ডিফিব্রিলেটর সক্রিয় করে একটি শক দেয়, আর সেই শক অ্যান্ডির সাথে সাথে সেই প্রাণীটির দেহেও তীব্র প্রভাব ফেলে, যার ফলে প্রাণীটি যন্ত্রণা পেয়ে অ্যান্ডিকে মুখ থেকে বাইরে ছুড়ে ফেলে। এরপর অ্যান্ডি দ্রুত সেই জায়গা থেকে পালিয়ে অন্য একটি এলাকায় প্রবেশ করে। সেখানে একটি গাছের কাণ্ডের মতন একটি গহ্বর ছিল, যেখানে প্রাণীটি পৌঁছাতে পারছিল না, তবে সেখানে একটি গর্তও ছিল, আর অ্যান্ডি সেই গর্ত দিয়ে নিচে পড়ে যায়। সে তখন সোজা জোনাকিদের বাসার মধ্যে গিয়ে পড়ে। অ্যান্ডি যখন সেই বাসা থেকে বেরোনোর চেষ্টা করে, তখনই জোনাকিগুলো লাল হয়ে যায় এবং তাকে আক্রমণ করতে শুরু করে দেয়। তবে অ্যান্ডি যখন সেই টানেল থেকে বেরিয়ে আসে, তখন জোনাকিগুলো তাকে ছেড়ে দেয়। সেই সময় এআই অ্যান্ডিকে জানায় যে তার অবশিষ্ট অক্সিজেন কেবলমাত্র বোরিয়ালিসে পৌঁছানোর জন্য যথেষ্ট, কিন্তু নাওমিকে বাঁচানোর জন্য নয়। তাই নাওমি তাকে স্পেসশিপে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করে, যাতে অন্তত অ্যান্ডি বেঁচে থাকতে পারে। কিন্তু অ্যান্ডি হার মানতে রাজি ছিল না। সে দৃঢ় সংকল্প নিয়ে নাওমির দিকে ছুটে যায়, কিন্তু তখনই তার অক্সিজেন ফুরিয়ে আসে এবং শ্বাসকষ্ট হতে শুরু হয়। অবশেষে সে মাটিতে পড়ে যায়, কিন্তু নিজের ইচ্ছে শক্তি দিয়ে অ্যান্ডি আবার উঠে দাঁড়ায় এবং এগোতে থাকে। অবশেষে সে নাওমির কাছে পৌঁছে যায়। নাওমি তাড়াতাড়ি করে তার পট খুলে তাকে ভেতরে টেনে নেয়। এতে অ্যান্ডি স্বস্তির শ্বাস ফেলে। আসলে নাওমির একটি পা পডের মধ্যে আটকে গিয়েছিল, যার ফলে সে পডের থেকে বেরোতে পারছিল না। অ্যান্ডি তখন নাওমির পা মুক্ত করার চেষ্টা করে, কিন্তু তার হাত দিয়ে সেটা করা সম্ভব ছিল না। ভাগ্যক্রমে নাওমির হাই র্যাঙ্কের কারণে তার জরুরি কিটে উন্নত যন্ত্র ছিল। সেগুলোর সাহায্যে অ্যান্ডি অবশেষে নাওমির পা মুক্ত করতে সক্ষম হয়। যদিও এতে নাওমি অনেক যন্ত্রণা পায়, কিন্তু দুজনেই আবার বেঁচে থাকার লড়াই চালিয়ে যেতে প্রস্তুত হয়। কিছুক্ষণ বিশ্রামের পর সে এবং অ্যান্ডি ফ্লেয়ার গান এবং রিপেয়ার স্প্রে নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
তবে নাওমি ব্যথার কারণে স্বাভাবিকভাবে হাঁটতে পারছিল না, তাই অ্যান্ডি তার জন্য একটি স্প্রিং দিয়ে সাপোর্ট তৈরি করে। এই সময় নাওমি অ্যান্ডির বন্দুকটি পরীক্ষা করছিল। ঠিক তখনই মাকড়সার একটি বিশাল ঝাঁক চারপাশ থেকে তাদের ঘিরে ধরে। পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে আর তারা প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। দৌড়ানোর মাঝেই নাওমি তার স্যুটের এআইকে ব্যথা কমানোর জন্য পেন কিলার ইঞ্জেকশন দিতে থাকতে নির্দেশ দেয়। এর ফলে সে ব্যথা হওয়া সত্ত্বেও চলতে থাকতে পারবে। মাকড়সাগুলো তাদের ঠিক পেছনেই তাড়া করছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা সীমাহীন এলাকার আরেকটি অংশে পৌঁছে যায়, যা তুলনামূলকভাবে ভালো অবস্থায় ছিল। তারা তাড়াতাড়ি করে এগিয়ে যেতে থাকে, কিন্তু হঠাৎ নাওমি হোঁচটকে মাটিতে পড়ে যায়। অ্যান্ডি দ্রুত তাকে একটি ঢালু পথ দিয়ে স্লাইড করে নামাতে সাহায্য করে। এদিকে চারপাশে মাকড়সাগুলো তাদের আরও ঘিরে ফেলে। তাদেরকে ঠেকানোর জন্য অ্যান্ডি এবং নাওমি চারিদিকে পড়ে থাকা ভাঙাচোরা বস্তুগুলো ছুঁড়ে মাকড়সাগুলোর দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা করে। ঠিক তখনই একটি মাকড়সা নাওমি এবং অ্যান্ডির একেবারে কাছে চলে আসে। নাওমি দ্রুত একটি ফ্লেয়ার জ্বালিয়ে দেয়। ফ্লেয়ারে তীব্র আলো আর তাপে মাকড়সাটি বিভ্রান্ত হয়ে ফ্লেয়ারের দিকে ছুটে যায়। এরপর সে দ্রুত আরেকটি ফ্লেয়ার জ্বালায়, যাতে অন্য মাকড়সাগুলো তাদের থেকে দূরে সরে যায়। তারা এগিয়ে চলতে থাকে। এরপর তারা কন্ট্রোল প্যানেলের কাছে চলে আসে। মাকড়সাগুলো ক্রমাগত তাদের ঘিরে আসছিল। ঠিক এমন সময় একটি মাকড়সা যখন তাদের কাছাকাছি পৌঁছে যায়, তখন নাওমি দ্রুত একটি দরজা বন্ধ করে সেই পথ আটকে দেয়। দরজা বন্ধ হওয়ার সময় একটি মাকড়সা মাঝখানে এসে যাওয়ায় সেই মাকড়সাটি দরজায় কেটে গিয়ে মারা যায়। এরপর যখন বাকি মাকড়সাগুলো দরজায় আক্রমণ করতে শুরু করে, তখন নাওমি আর অ্যান্ডি ধীরে ধীরে স্পেসশিপটির আরও ভেতরে পরিস্থিতি দেখতে এগিয়ে যায়। তারা দ্রুত বুঝতে পারে যে স্পেসশিপটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তারা দেখতে পায় যে শিপের মধ্যে এখনও কিছু সরঞ্জাম রয়েছে এবং সেখানে একটি স্থিতিশীল বায়ুমণ্ডল রয়েছে, যেটি তাদের বেঁচে থাকার জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করেছে, অন্তত সাহায্য আসা পর্যন্ত। তারা সেই স্পেসশিপটির ভেতরে আরও এগিয়ে যাওয়ার সময় হঠাৎ তারা একটি প্রাণী দেখতে পায়, যা বাইরের মাকড়সাগুলোর মতোই দেখতে ছিল। আতঙ্কিত হয়ে দুজনেই লুকিয়ে পড়ে এবং প্রাণীটি চলে যাওয়ার অপেক্ষা করে। ক্রিয়েচারটি সেখান থেকে চলে গেলে তারা আবার এগিয়ে যায়, কিন্তু ঠিক সেই সময় ছাদের একটি হ্যাচ খুলে যায় এবং সেখান থেকে আরেকটি বিশাল দানব বের হয়। অ্যান্ডি তখন সেই ভয়ঙ্কর ক্রিয়েচার থেকে বাঁচার জন্য দ্রুত দরজা বন্ধ করে দেয়, কিন্তু নাওমি তখন ক্ষুব্ধ হয়ে অ্যান্ডিকে বলে যে এখন আমরা এয়ারলকের মধ্যে আটকে পড়েছি। এরই মধ্যে ডান পাশের দরজায় মাকড়সাগুলো আক্রমণ করতে শুরু করে দেয়। আতঙ্কিত হয়ে অ্যান্ডি বাঁ পাশের দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু তার প্রচেষ্টা ব্যর্থ হয়। হতাশ হয়ে তারা দুজনেই চুপচাপ বসে পড়ে এবং তাদের শেষ পরিণতির জন্য অপেক্ষা করতে থাকে। ডান পাশের দরজায় মাকড়সাগুলো যখন আরও শক্তি দিয়ে দরজায় আঘাত করতে থাকে, সে বলে আমার একটা খুব সুখী পরিবার ছিল, কিন্তু তারা একটি দুর্ঘটনায় মারা যায়, আর সেই দুর্ঘটনার জন্য সে নিজেকে দায়ী বলে মনে করে। নাওমি তখন অ্যান্ডিকে বলে যে আজ আমি বেঁচে আছি শুধুমাত্র তোমার কারণে, তুমি খারাপ মানুষ নও অ্যান্ডি। এরপর দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে, যেন এটি তাদের শেষ মুহূর্ত ছিল। কিন্তু ঠিক তখনই নাওমি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে। সে দেখে যে অ্যান্ডির স্যুটে জোনাকির একটা বড় চাক আটকে আছে। তারা পুরোপুরি বিষয়টি বুঝে ওঠার আগেই এয়ারলকের অপর পাশের দরজা ভেঙে একটি বিশাল বড় ক্রিয়েচার তাদের উপর আক্রমণ করতে এগিয়ে আসে। অ্যান্ডি দ্রুত তার স্যুট থেকে জোনাকির সেই চাকটি ক্রিয়েচারের দিকে ছুড়ে দেয়। অপ্রত্যাশিতভাবে সেই জোনাকিগুলো ক্রিয়েচারটির উপর আক্রমণ করতে শুরু করে দেয়, যার ফলে ক্রিয়েচারটি পিছনে সরে যেতে বাধ্য হয়। তখন সুযোগের সদ্ব্যবহার করে নাওমি আর অ্যান্ডি মেন কন্ট্রোল প্যানেলের একটি বোতাম টিপে দেয় এবং অন্য একটি দরজা খুলে ফেলে। এরপর পালানোর সময় হঠাৎ তারা দেখতে পায় যে তারা একটি বিপজ্জনকভাবে উঁচু প্ল্যাটফর্মে পৌঁছে গেছে। বিকল্প কোনো পথ খুঁজে পাওয়ার আগেই সেই মাকড়সাটি জোনাকিদের সরিয়ে তাদের দিকে ধেয়ে আসে। তখন নাওমি আর অ্যান্ডি একটি সাহসী সিদ্ধান্ত নেয়, আর সেই মাকড়সার আক্রমণ থেকে বাঁচতে তারা প্ল্যাটফর্ম থেকে নিচে লাফিয়ে পড়ে। মাকড়সাটিও তাদের পিছু নিয়ে নিচে লাফ দেয় এবং তাড়া করতে থাকে। এরপর আর অন্য কোনো উপায় না থাকায় অ্যান্ডি একটি রিপেয়ার স্প্রে প্রাণীটির মুখে ছুড়ে মারে। প্রাণীটি তখন স্প্রেটি কামড়ে ধরে আর সেটা ফেটে গিয়ে তার মুখে ছড়িয়ে পড়ে। বিভ্রান্ত এবং যন্ত্রণায় কাতর হয়ে প্রাণীটি কিছুক্ষণের জন্য পিছিয়ে যায়, ফলে অ্যান্ডি ও নাওমি পালানোর জন্য একটি সুযোগ পায়। কিন্তু তখনই প্রাণীটি সিলিং দিয়ে উঠে আবার তাদের পিছনে লাফিয়ে পড়ে, যেই কারণে দুজনেই মাটিতে পড়ে যায়। নাওমি তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায় আর প্রাণীটিকে বিভ্রান্ত করার জন্য দৌড়াতে শুরু করে। দৌড়ানোর সময় সে অ্যান্ডিকে চিৎকার করে বলে তুমি এমন কিছু একটা পরিকল্পনা করো যাতে এটাকে মারতে পারা যায়। তখন অ্যান্ডি তৎক্ষণাৎ তার এআইকে একটি পড খুঁজে বের করার নির্দেশ দেয়, যেটি একদম ভালো কন্ডিশনে আছে। এআই জানায় যে পডটি উপরের স্তরে রয়েছে। সময় নষ্ট না করে অ্যান্ডি দ্রুত উপরের দিকে উঠে যায় আর পডের ভেতরে গিয়ে কম্পিউটার থেকে সেখানকার সমস্ত আলো বন্ধ করে দেয়, যার ফলে পুরো স্পেসশিপটির ভিতরে অন্ধকারে ডুবে যায়। নাওমি তখন একটি স্টোরেজ বাক্সে লুকিয়ে পড়ে, যেখানে সে কিছু এমার্জেন্সি লাইট খুঁজে পায়। এরপর অ্যান্ডি এআইকে পডটিকে ইনজেক্ট করার জন্য বলে, কিন্তু এআই তাকে জানায় যে সে পাওয়ার বন্ধ করে দিয়েছে, তাই তাকে ম্যানুয়ালি এটি করতে হবে। তাই বাধ্য হয়ে অ্যান্ডি পডের ভেতরে প্রবেশ করে এবং এআইকে সেই পডের সঙ্গে কানেক্ট করে দেয়। অন্যদিকে নাওমি সেই এমার্জেন্সি লাইটগুলো নিজের শরীরে লাগিয়ে নিয়ে বাইরে বেরিয়ে আসে, যাতে সেই প্রাণীটির মনোযোগ তার দিকে চলে যায়। এরপর অ্যান্ডি তার ছেলের খেলনাগুলো দেখে আর এআইকে বিদায় জানিয়ে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে থাকে। আর সেই ক্রিয়েচারটি যখন পডের ঠিক নিচে চলে আসে, ঠিক সেই মুহূর্তেই অ্যান্ডি সেই পডটিকে সেই বিশাল ক্রিয়েচারের গায়ের ওপর ফেলে দেয়, যার ফলে সেই ক্রিয়েচারটি পডের নিচে পিষে পুরোপুরিভাবে মারা যায়। নাওমি দৌড়ে এসে অ্যান্ডির কাছে পৌঁছায়। সে তখন কাঁদতে থাকে, কারণ তার মনে হয় যে অ্যান্ডি হয়তো মারা গেছে। কিন্তু নাওমির কান্নার আওয়াজ শুনে অ্যান্ডি জ্ঞান ফিরে পায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে তারা একটি উঁচু জানালার দিকে দাঁড়িয়ে আছে আর তারা সেই অজানা গ্রহের প্রথম সূর্য ওঠা দেখতে পায়। তারা একে অপরের হাত ধরে আর এইখানেই সিনেমাটি শেষ হয়ে যায়।